নমস্কার সবাইকে। আর আজকে দেখো দিনটা ভারী কষ্টের, কি বলো তো। সকাল তো হয়েছে অনেকক্ষণই, কিন্তু আজকে রান্না বান্না নেই। কিন্তু আজ হচ্ছে যে আমাদের বাড়িতে খই দই রান্না, মানে সারাদিন ভাত খাওয়া চলবে না। তো সকাল থেকে ওই তারই ব্যবস্থা চলছে। তো সকাল সকাল আমাদের আর কি হনুমানটাকে নিয়ে বসেছি, একটুখানি গরুটাকে আর কি বলবো, গরুটাকে একটু চড়াতে বসেছি, যাকে বলে বইপত্র মিলে। এই দেখো লম্বা চওড়া শুয়ে পড়েছে, স্কুলের কাজ করছে। তো এটা ছিল বুধবার, বৃহস্পতিবার দিন থেকে ওর পরীক্ষা। তবে আমি ভয়েস দিচ্ছি যেদিন, সেদিন ওর একটা পরীক্ষা হয়ে গেছে, মানে মুখে ওরাল পরীক্ষা। আর এদিকে দেখো মা খইয়ের থেকে ধান ঝাড়ছে। তো এগুলো আবার পুজো হওয়ার আগে সব কিছু করে নিতে হবে। তো মাকে এগুলো আর কি করে দেওয়া হয়েছে, তো তাড়াতাড়ি করে করছে। আর এদিকে আমি পড়াতে পড়াতে হচ্ছে খই বাচ্ছি বসে বসে, খই থেকে ধানগুলো বেছে নিচ্ছি। যেহেতু আর উনান জ্বালানো চলবে নি, পুজো হয়ে গেলে তো তাড়াতাড়ি করে অন্তত ঠাকুরের জন্য করে নিতে হবে, তারপরে গ্যাসে একটুখানি করলেও হবে। আর তো রান্না বান্না তো আগের দিন থেকে করে রাখতে হয়। এখন আর কেউ করে রাখে কিনা জানি না, ঠাকুরের জন্য একটুখানি ভাত আর একটু তরকারি আলাদা ঢাকা দিয়ে রাখা হয়। তারপরে ওই সন্ধ্যের দিকে রান্না বান্না করে খাওয়া যায়, ভাত আর যাই হোক একটা তরকারি, গরম জিনিস করে খেতে হবে। তো আগে ছিল ওই পান্তা ভাত করে রাখতে হতো, আর তরকারিও করে রাখতে হতো, সেই ভাতই সেই সন্ধ্যের দিকে খাওয়া আর কি। তো দেখো এই যে আজকে যেটা হবে সেটার জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। এটা তিল, হলুদ, নুন, আর এটা কুসুম বীজ ভাজা, আর এটা বাদাম ভাজা। আর করবো আর কি, এগুলো করা হয়নি, তো এগুলোই করবো তাড়াহুড়ো করে করা। কারণ বাউন ঠাকুর চলে এলে, পুজো হলে আর কিন্তু উনানে কোনো কিছু করা চলবে না। তো দেখো এদিকে তিলটা একটুখানি ভাজলেও হতো, কিন্তু তিলটা বড্ড আমি বেশি ভালোবাসি। ভাত দিয়ে হচ্ছে যে কাঁচা বেটে খাওয়া, মানে কাঁচা বেটে আর কি, সেটা গরম করে খাই। আর এটা শুধুতেই খেতে ভালো লাগে তিল ভাজা, নুন হলুদ দিয়ে একটুখানি বেশ কুড়কুড়ে করে ভেজে দেবো। আর সেটা কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমিও যেমন পছন্দ করি, ছেলেটাও খুব পছন্দ করে। তো একটু বেশিই ভেজেছি। এটা তো বছরে একটা দিনই হয়, করে রাখলে যে কটা দিন খাওয়া যায় আর কি। খাওয়াটা খারাপ তবুও। তো এদিকে কুসুম বীজ ভাজা করছি, সেই চাল ভাজা হবে, তার মধ্যে আর কি এগুলো সব মেশানো হবে। আর এদিকে কুমড়ো বীজ, যেগুলো আর কি পুরনো কুমড়ো বীজ হয়ে যায়, যেগুলো আর গাছ বেরোবে নি, সেগুলোতে ভেজে দিলে বেশ মুড়ির সাথে খেতে দিলে ভালো লাগে। আর এদিকে এই যে দেখো আমাদের একটুখানি বাদাম লাগিয়েছিল, তার থেকেই মা খোসাগুলো ছাড়িয়ে জড়ো করেছে অনেকগুলো। তো তো দেখো সমস্ত কিছু তাড়াহুড়ো করে সব ভেজে নিয়েছি। আর বাদামটা বেশি মনে হচ্ছে যেন পুড়ে গেছে, কিন্তু না গো, হচ্ছে বালির মধ্যে ভাজলে লাল লাল থাকতো, এটা শুধু কাঠ খোলায় ভাজা। তো এই যে কড়াইয়ের মধ্যে তো একটু কালো কালো হয়ে গেছে, ছাড়িয়ে দিলেই সাদা সাদা থাকবে, তবে দু একটা কালো হয়েও যাবে। সব দিকটা আর কি ভালোভাবে নেড়ে তো দেওয়া হয়নি কড়াইতে। আর এদিকে দেখো গুড় গরম করে ফেলেছি, কিছুটা আর কি খই বাছা হয়ে গেছে, সেগুলো গুড় মাখাবো ঠাকুরকে দেওয়ার জন্য। তো এইদিকে এই যে মা মাখাচ্ছে। আর গুড়টা ভালো ছিল না বলে খইগুলো, মানে মুরগিটা ভালো হয়নি, তাই একটুখানি মাখানো হয়েছে। তো এই যে দেখো চাপ হয়ে গেছে। আর এই যে এখানে সব রেডি করা হয়ে গেছে। আর এই যে দেখো পুজোও হয়ে গেছে। পুজোর সময় আমি স্কুলে অরিয়নকে দিতে গিয়েছিলাম, তাই ভিডিও করা হয়নি, আর মিস করে গেছি। আর এই যে নিয়ে বসেছি দেখো ছোলা ভাজা, নারকেল, তিল ভাজা, বাদাম ভাজা, কুসুম বীজ ভাজা, সমস্ত কিছু দুটি দুটি করে নিয়েছি। এগুলো খেয়েই আর কি সারাদিনটা কাটাতে হবে। না একেবারে ভাত খাওয়াটা বন্ধ বলে এমন কিছু ভিজে জিনিস খাওয়া যাবে নি তা কিন্তু নয়। ওই দুপুরের দিকে বলতে পারো হচ্ছে যে ওই কী বলে, চিঁড়ে, দই, কলা, এই সকল ভিজিয়ে খেতে পারো, দুধ দিয়েও খাওয়া যায়। তো মেয়েরা আর কি স্কুল যাচ্ছে, আর আমি এদিকে ওগুলো খেয়ে উদ্ধার করতে পারিনি, তো একটাখানি আবার ওই দিয়ে খাচ্ছি। আর এদিকে মেয়েকে বললাম এমনি মুড়ি দিয়ে দুটিখানি, না হলে আমার দাঁতে বিশাল ব্যথা করছে। আর এদিকে দেখো রান্না নেই তো কী হয়েছে, বাড়ির তো আরও তো কিছু কাজ আছে। তো রোদ্দুরটা বেশ ভালো উঠেছে, অনেক জামা প্যান্ট জমেছিল, তো সেগুলোই কেচে ছাদে মেলতে এসেছি। কী পরিমাণ রোদ্দুর বেরিয়েছে, জল তো জল, তখন প্রচুর জল, আর যখন রোদ্দুর দিচ্ছে প্রচুর গরম। দেখো এদিকে ছাদে মেলে দিচ্ছি। এই ছাদের পাশে এই যে শ্যাওলা হয়েছে, এর মধ্যে মেলা যায়নি, মনে হচ্ছে যেন শুকোতে দেরি লাগে। আর এই যে ছাদের মধ্যে একটু ঝাঁটিয়ে মেলে দিলে ব্যাস বিকালকে একেবারে মানে পাঁপড়ের মতো জামা প্যান্টও করকরে হয়ে যাচ্ছে। তো এইগুলো মেলে দিয়ে তারপরে স্নান দান করে নেব, করে নিয়ে একটু রেস্ট করে সারা দুপুর সেই অপেক্ষা করব সন্ধে হলে কখন সেই ভাত খেতে পাবো। তো ছেলেগুলো স্কুলে গেছে, বড়গুলো তো চিড়ে খেয়ে গেছে, একজন শুধু মুড়ি খেয়েই চলে গেছে। আর ছোটোটা তো স্কুলে ভাত খাবে, ওদের স্কুলে ভাত দেয়।
আর বাড়ির আর কেউ কিছু খেতে পাবে নি, তবে মা বাবা বা ওদের কোনো অসুবিধা হবে না, ওরা চিড়ে খেতে পছন্দ করে, ওরা খেয়ে নেবে আর কি। কিন্তু এমনি শখ করে একদিন আধদিন চিড়ে খাওয়া যায়, যে ভাত যাবে নি তা নয়, ভাত খাবো অথচ চিড়ে খেতে মন গেলে খাওয়া যায়, কিন্তু শুধু এই চিড়ে মুড়ি খেয়ে থাকাটা একদমই কষ্টকর। তাও একটা বেলা আর কি বলে তাই সম্ভব। তো যাকগে, এদিকে দেখো কাপড় জামা মেলা হয়েই গেছে, আর এগুলোকে ছাদে সবকে নিয়ে চলে এসেছি, একটু অনেকটা বেলা হয়ে গেছে। এদিক ওদিক কাজ করতে করতে এদিকে বারান্দাটাও পরিষ্কার করছিলাম, আর এই দেখো ধান জমিগুলো পুরো একেবারে সবুজ হয়ে ভরে গেছে আর কি। তো দেখো তারপরে স্নান করে নিয়ে বসেছি, আর পেটের খিদে রাখতে পারিনি, একটুখানি দুধ আর চিড়ে নিয়েছি আর চিনি নিয়েছি সামান্য একটুখানি, যাতে না খেলে আর কি নয় পুরো, আর তো মুড়ি খাওয়া যাবে না, একবার খেয়েছি মানে ওটা আর খেতে ইচ্ছে করেনি। তো যাকে এইটুকু খাওয়া হয়ে গেছে, বাস বিকেলবেলা এবার একটুখানি কাজ সেরে নিই। এদিকে জামা কাপড়গুলো এদিকের ভিজেগুলো একটু ওদিকে করে দেবো, আর ওই যে দেখো উঠানে কিছু জ্বালানো মেলা আছে, ওটা তুলে নেব। আর এদিকে অরিয়নের আবার পরীক্ষা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে, আর এই দিনটা যাকগে ভালো পড়েছে, পরীক্ষার আগের দিন হয়ে গেল, মানে ওর আর কোনো ঝামেলা রয়নি। সেই খাই খাই করছে, পেট তো ভরেনি, যাকে বলে মনের খিদে, সেই তো একটু আধটু সব কিছু খাচ্ছে। তো দেখো এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, আর অরিয়ন তো পড়তেই বসেনি, ওর পড়া দেখতে পাচ্ছ, পরীক্ষায় কী যে লিখবে কে জানে, লম্বা চওড়া হয়ে শুয়ে শুয়ে পেছন দিকে ফা করে শুয়ে পড়ছে। যখনই পড়তে বসাচ্ছি তো আর ওই ব্যাপার, তো স্টাডি টেবিল কিনবো ভাবছি, কিন্তু কিনলেই কী হবে, বেকার পয়সাটা যাবে, হয়তো 2 দিন বসলো, 3 দিনের দিন সরিয়ে দিয়ে বলবে আমি শুয়ে শুয়েই ভালো পড়ি। আর ওই জন্যেই আর কি কিনিনি। দেখেছি দোকানে, দামটাও দেখেছি, একটা কম দামি রয়েছে আর একটা বেশি দামি রয়েছে, যাতে ওই জলের বোতল টোতল এইসব রাখা যায়, কিন্তু ওগুলোর তো প্রয়োজন নেই, একেই তোক্তাটার মধ্যে পড়তে বসে, আর যেথায় পড়তে বসবে আমাকে বয়ে বয়ে ওটা নিয়ে যেতে হবে, তোর তোক্তার মধ্যে বসেও সেই লম্বা চওড়া শুয়ে পড়ে, আমাকে নিচে মাটিতে নামিয়ে দেয় আর উপরে বসে বসে পড়ে, বসে বসে লয় শুয়ে। তো তোমাদেরকেও দেখিয়েছি। আর এদিকে দেখো রোদ্দুরটা কমেনি বলে ছাদে জামা কাপড়গুলো আনতে যায়নি, আর ঝাড়টা দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, তারপরে আবার সেই সন্ধেবেলার জন্য অপেক্ষা করব। তো ছেলেগুলো গেছে স্কুলে, ওরা এসে আবার একটা প্রাইভেট যাবে, তো এসেই বলছে মা কখন ভাত খাবো, স্কুল থেকে আসার পর। আমি এই যে ঝাড় দিচ্ছি, ওরা স্কুল থেকে এসেছিলো, আসার পর আবার একটা টিউশন পড়তে গেছে। খুবই কষ্ট হচ্ছে, কারণ বড়দের তো স্কুলে খেতে দেয়নি, হয়তো অন্য কারোর বাড়িতে বললে হয়তো খেয়ে নিত, কিন্তু কারোর বাড়িতে খাওয়া মানে তাদের বাড়িতে আবার ঝামেলা, ওই জন্যেই বলেছি যে একটুখানি কষ্ট করে থেকে নে, সন্ধেবেলা এসেই ভাত খেয়ে নিবি। তো চলো আজকের মতো এই পর্যন্তই।